ব্যাটের সামনে ওত পেতে থাকা বাবর আজম ক্যাচটা নিয়েই বসে রইলেন, বাকিরা ছুটলেন ক্রিজের বোলিং প্রান্তের দিকে। উচ্ছ্বসিত নোমান আলী বাতাসে মুষ্টি ছুড়ে দিলেন আর এভাবেই জায়গা করে নিলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। পাকিস্তানের মাটিতে টেস্টে প্রথম স্পিনার হিসেবে হ্যাট্রিক করেছেন নোমান আলী। আল মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন তিনি। নোমানের হ্যাট্রিকের শিকার হলেন জাস্টিন গ্রিভস, তেভিন ইলমাচ ও কেভিন সিনক্লেয়ার। তৃতীয় উইকেটটি ছিল শর্ট ফরওয়ার্ডে বরাবর ক্যাচ, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে জায়গা করে নিয়েছে। টেস্টে এটি পাকিস্তানের ষষ্ঠ হ্যাট্রিক, তবে আগের 5টি ছিল পেসারদের। পেস নির্ভর পাকিস্তানে স্পিনারদের জন্য এটি একটি বিরল অর্জন। এর আগে পাকিস্তানের মাটিতে মাত্র 2 জন স্পিনার হ্যাট্রিক করেছেন। প্রথমটি 1976 সালে নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক এবং দ্বিতীয়টি 2003 সালে বাংলাদেশের অলোক কাপালি। পাকিস্তানি বোলারদের হ্যাট্রিকের তালিকায় নাম লিখিয়েছেন ওয়াসিম আকরাম, যার 2টি হ্যাট্রিকই 1999 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সামি এবং নাসিম শাহ। তবে নোমানের এই অর্জন স্পিনার হিসেবে তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আজকের ম্যাচে নোমানের হ্যাট্রিকের পর ওয়েস্ট ইন্ডিজের স্কোর 4 উইকেটে 38 থেকে 7 উইকেটে 38 এসে দাঁড়ায়। এই অনবদ্য পারফরমেন্সে 38 বছর বয়সী নোমান নিজেকে প্রমাণ করেছেন এবং পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে নিজের নাম সোনালী অক্ষরে লিখে রেখেছেন।